সকাল সকাল রান্নাবান্না সেরে আমি বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে। আসলে যখন কোথাও যাওয়ার থাকে তখন আমি নিজে রেডি হব না মাম্মাকে রেডি করাবো, এই দ্বন্দ্ব লেগেই থাকে। তাই মাম্মাকে রেডি করানোর পুরো দায়িত্বটা আমার বুনুকে দিয়ে দিয়েছি। আর তোমরা তো দেখেই বুঝতে পারছো যে মাম্মা ওর মাসির কাছে রেডি হতে কতটা ভালোবাসে আর কতটা এনজয় করে। এই বছর সরস্বতী পুজো দুদিন হওয়াতে বাচ্চাদের স্কুলে কিন্তু অনেক সুবিধে হয়েছে, কারণ আমার মাম্মা তো খুবই ছোট আর ওদের স্কুলে যে বাচ্চারা পড়ে তারাও খুবই ছোট। সেজন্য ওই ভোরবেলা যাওয়াটা বা সকাল সকাল যাওয়াটা ওদের খুব চাপের। তোমরা দেখতেই পারছো মাম্মা কত পরিপাটি করে রেডি হয়েছে। আসলে মাম্মা সাজতে এতটাই ভালোবাসে, তোমরা ওর ভিডিও দেখলেই বুঝতে পারবে। ওকে যদি 2 ঘন্টা বসিয়ে রাখা যায় আর ওকে সাজানো যায়, ও কিন্তু একেবারেই নড়াচড়া করবে না। তো আমার এই সাজপ্রিয় মেয়েটাকে সাজাবো না সরস্বতী পুজোর দিনে, সেটা কি কখনো হয়? তো ওকে সাজানোর সেই লোভটা তো সামলাতে পারিনি। ওর শরীরটা কিছুদিন আগে একটু খারাপ ছিল, এখন মোটামুটি সুস্থ আছে। তাই ওকে রেডি করে দিলাম এই দিনটা এনজয় করার জন্য। আর এ বছরটা ওর কাছে অনেকটাই স্পেশাল, কারণ এবার ও সব কিছু বুঝতে পারছে, আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝতে পারছে, জিনিসগুলো এনজয় করতে পারছে। তো দেখো মাম্মা কিন্তু পুরোই রেডি, আর আমার বাবা ওকে হাত ধরে একটু হাঁটিয়ে নিয়ে আসছে। আসলে বাবাই আমাদেরকে স্কুল পর্যন্ত পৌঁছে দেবে, কারণ কোরিয়ার পাপা তো খুবই ব্যস্ত মানুষ, আমাদেরকে সময় একেবারেই দিতে পারে না। তাই বাবাই সব কিছু করে। নেহাতি আমার বাবার বাড়িটা খুব কাছে, তাই এই সুবিধেগুলো পেয়েছি। তো তারপরে দেখো স্কুলে পৌঁছে গেছি। স্কুলের মাঠে ওকে বসিয়ে কয়েকটা ছবি তুলে দিলাম আর এই ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম, কারণ মাম্মা ভেতরে একেবারেই কমফোর্টেবল ফিল করছিল না। তাই আমি ভেতরে ওকে বেশিক্ষণ রাখতে পারিনি, আর ওখানে প্রচণ্ড ধোঁয়া ছিল, অঞ্জলি দেওয়া হচ্ছিল। তো পরে আমরা গিয়েছিলাম, আর মাম্মা ধোঁয়াতে ও শ্বাস নিতে পারছিল না, তাই বাইরেই আমরা কিছুক্ষণ সময় কাটিয়েছি। আসলে মাম্মা চেয়েছিল বাইরে বাইরে ঘুরতে, আর স্কুলে নিয়ে গেছি জন্য ও একটু মন খারাপ করেছে। আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে কখন আমরা ঘুরতে বেরোবো। আর সেদিন পুজো এত লেট করে শুরু হয়েছিল, মানে আমরাই তো বাড়ি থেকে গিয়েছিলাম 11:30, না সরি 12:30 কি 1:45টার দিকে। আর পুজোও কিন্তু অনেক লেট করে শুরু হয়েছিল, কারণ পুরোহিত মশাই একটু দেরি করে এসেছিল। মাম্মাদের স্কুলে কিন্তু সেদিনই প্রসাদ দিয়ে দেওয়া হয়েছিল, মানে খিচুড়ি সেদিনই পার্সেল করে দেওয়া হয়েছিল। আর মাম্মা তো কোনো মতেই লাইনে দাঁড়াচ্ছিল না, শেষে আমাকেই নিতে হলো। আচ্ছা যাক, সেসব কথা। মাম্মার শাড়িটা কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আর মাম্মার শাড়িটা কিন্তু এরকম কেনা হয়নি, অন্যরকম ছিল, আমি শেয়ার করেছিলাম। আর তারপরে কিন্তু আমার মা এটা নিজে হাতে, মানে নিজের মতো করে সুন্দর করে এই পাড়টা লাগিয়ে দিয়েছে। আর যে হলুদ একটা পাড় আগের লাগা ছিল সেটা কিন্তু খুলে ফেলেছে। তো আমার তো বেশ ভালো লাগছে শাড়িটা, সবার থেকে আলাদা লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।